তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। সম্মানিত তরুণ যুবকদেরকে বলছি, আমরা যেহেতু গত 3 মেয়াদে ভোট দিতে পারি নাই, নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার জন্য তারুণ্যের যে প্রতীক, ইনসাফের যে প্রতীক, সেই দাঁড়িপাল্লার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে একটি দল নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে, তারা ইসলামের প্রোগ্রামে, কোরআনের প্রোগ্রামে বিভিন্নভাবে বাধা তৈরি করার চেষ্টা করছে। সাবধান করে দিচ্ছে, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি মানুষ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে, আপনারাও করেন, কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হুমকি, ধর্ষণ এগুলো বন্ধ করেন। যুবকদের বেকার হয়ে রাস্তায় ঘুরতে হবে না, এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। কেন করবে? নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই, পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের যে চিন্তা, তার যে ভিশন, সেই ভিশনের আলোকে আমাদের এই স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ানকে চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, ভাঙা এই তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, ঠিক একইভাবে নুরুল ইসলাম বুলবুল বাংলার এরদোয়ান হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আমার মা বোনরা এখানে আছে, আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেলগুলো, সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি। আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায়, তারা ট্রিটমেন্ট পায় না। এই সিন্ডিকেটের কারণে আমার মা বোনরা, আমার চাচারা, আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না। ইনশাআল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই, ডক্টর কেরামত আলী ভাই, ডক্টর মিজানুর রহমান ভাই এরা বিজয়ী এসে চাঁপাইনবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একই সাথে এই চাঁপাইনবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে আধুনিকায়ন করে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের যারা মনোনীত প্রার্থীরা আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে নতুনভাবে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ। একই সাথে আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব তরুণরা করেছে, বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না। তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে, যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে, তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে, আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টে আসন আছে, সেই 3টে আসনে ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত বড় ব্যবধানে বিজয়ী হবে। আপনারা পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 3টে আসন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয় হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি আমার মা বোনদের থেকে জানতে চাই, শুধু মা বোনরা যদি নামে, মা বোনরা যদি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য প্রতিটা করে যায় ইনশাআল্লাহ, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিশাল ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে, সারা বাংলাদেশে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত তরুণ যুবকদেরকে বলছি, আমরা যেহেতু গত 3 মেয়াদে ভোট দিতে পারি নাই, নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার জন্য তারুণ্যের যে প্রতীক, ইনসাফের যে প্রতীক, সেই দাঁড়িপাল্লার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। সম্মানিত উপস্থিতি, গত ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের উপর জুলুম করা হয়েছে। এই অঞ্চল, রাজশাহী অঞ্চল শহীদদের রক্তস্নাত জায়গা। আমাদের মা বোনরা কোরআন তালিম করার কারণে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান কারণে আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই কায়দায় আমার মা বোনদেরকে কোরআন তালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আর ছাড় দিব না। সেই যে হোক, কোরআনের গায়ে যে হাত দিবে, যে আমার মা বোনদের কোরআন তালিমে বাধা দিবে, কল্যাণের পথে ইনসাফের পক্ষে যে বাধা দিবে, আমরা যুবকরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। সাবধান করছি। আমরা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে একটি দল নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। তারা ইসলামের প্রোগ্রামে, কোরআনের প্রোগ্রামে বিভিন্নভাবে বাধা তৈরি করার চেষ্টা করছে। সাবধান করে দিচ্ছে, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি মানুষ। সর্বশেষ সংগ্রামী উপস্থিতি, আমাদের বাকি যে সময় আছে, আমাদেরকে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে বাংলাদেশে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাধা তৈরি করছে। আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে, ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করবেন না। তরুণরা, আপনারা যদি রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করেন, তাহলে তরুণরা আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনারা সাবধান হয়ে যান। আসেন, প্রতিযোগিতা করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে, আপনারাও করেন। কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হুমকি, ধর্ষণ, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। আমি সবাইকে আহ্বান করব, আগামীর বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে তারুণ্যের বিপ্লব। আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব। আগামীর যে বাংলাদেশ হবে, সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।